হ্যালো লার্নার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের লেসনে আমরা কালার সাইকোলজি নিয়ে বোঝার চেষ্টা করব। কালার সাইকোলজি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ আমরা যেসব কালারগুলো দিয়ে ডিজাইন করছি, হয়তো ডিজাইন ভালো হচ্ছে, ডিজাইন দেখতে ভালো লাগছে, বাট আমরা অ্যাকচুয়ালি যে মেসেজ দিতে চাচ্ছি সেই মেসেজটা কি আমার টার্গেট অডিয়েন্স বা আমার টার্গেট ক্লায়েন্ট যাকেই বলি না কেন, সে কি সেই মেসেজটা বুঝতে পারছে? তাকে কি অ্যাট্রাক্ট করছে? কারণ ডিজাইন ভালো হওয়া মানেই এই না যে আপনি যা দেখাতে চাচ্ছেন, যা মানে মানুষকে মেসেজ দিতে চাচ্ছেন, যে ইনফরমেশনটা পাস করতে চাচ্ছেন, সো ডিজাইন ভালো হওয়া মানেই সেটা না যে আপনার ইনফরমেশনটা প্রপারলি পাস হলো। সো ওই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, দ্যাট ইজ কল্ড কালার সাইকোলজি। আমরা যদি একটু এক্সাম্পলে আসি, সো এইখানে আমরা ফার্স্টে একটা ফেস দেখতে পাচ্ছি, ফেস এক্সপ্রেশন। অ্যান্ড এই এক্সপ্রেশনের মিনিংটা কী আমরা সবাই জানি। হয়তো সে কোনো কিছু দেখে খুশি হয়েছে বা সে প্লাস পেয়েছে, দ্যাটস ওয়াই সে খুশি, সে দাঁত বের করে হাসছে। যদি এই এক্সপ্রেশন দেখি তাহলে কি সে প্লাস পায় নাই, কিন্তু তার পাশের বন্ধুরা যে তারটা দেখে দেখে পরীক্ষা দিয়েছে সে প্লাস পাইছে। এই কারণে সে তার বন্ধুর দিকে এইভাবে তাকায় আছে, মানে একদম রাগি রাগি ভাবে, যে মানে অনেক কিছু চিন্তা করতেছে আর কি। দেন হচ্ছে এইখানে আরেকটা এক্সপ্রেশন, যে তার পাশের বন্ধুটা এ প্লাস পায় নাই, কিন্তু সে নিজে এ প্লাস পাইছে, যার কারণে একটা ভাব নিচ্ছে, আমি তো সেরা, ঠিক আছে। সো এই টাইপের একটা এক্সপ্রেশন সে দেখাচ্ছে। দেন হচ্ছে এখানে আরেকটা এক্সপ্রেশন, তারা সব বন্ধুরা এ প্লাস পাইছে, ইভেন তারা সবাই গোল্ডেন এ প্লাস পাইছে, তো সবাই খুশি, হা 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 হা, আমরা গোল্ডেন এ প্লাস পাইছি। দেন হচ্ছে এখানে আরেকটা এক্সপ্রেশন, সে দেখছে যে মানে এমন কিছু একটা দেখে ফেলছে সে, যেটা তার দেখা উচিত ছিল না, বা সে হঠাৎ করে দেখলো তার চোখের সামনে দিয়ে একটা হেলিকপ্টার উড়ে চলে গেল। সো এই এক্সপ্রেশনটা এরকম কিছু একটা মিনিং দেয় যে ওয়াও। সো ওয়াও মানে ওয়াও অ্যাকচুয়ালি দিচ্ছে না, এখানে দিচ্ছে যে সে অবাক হয়ে গেছে, এমন কিছু একটা দেখছে, সে অবাক হয়ে গেছে, সে ভূত দেখছে, সেই টাইপের কিছু একটা। দেন হচ্ছে এখানে আরেকটা এক্সপ্রেশন আছে যে কিছু ভালো লাগে না, মানে কিছু মানুষ থাকে না যে তার কিছুই ভালো লাগে না, ভাই আপনার কী করতে ভালো লাগে, আমার কিছু ভালো লাগে না। সো এই টাইপের এক্সপ্রেশন সে দিচ্ছে। সো এইখানে আমরা 6 রকমের এক্সপ্রেশন দেখলাম, বাট কোথাও কিন্তু লেখা নাই কোন এক্সপ্রেশনটা কি মিন করতেছে। সো দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি সাইকোলজি। আমরা মানুষের ফেস এক্সপ্রেশন দেখে বুঝে যাই সে কি বোঝানোর চেষ্টা করতেছে। সো মানে সে একইভাবে প্রত্যেকটা কালারের পেছনে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, যে একটা কালার দেখি আমরা বুঝতে পারি যে হ্যাঁ কোন কালারটা আমাকে কি বোঝানোর চেষ্টা করতেছে, বা এই কালারটা আমি কোন পারপাসে ইউজ করব। সো দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি সাইকোলজি। সো আমরা যদি এখন একটু নেক্সট স্লাইডে যাই, এখানে আমরা কালার সাইকোলজির একটা চার্ট দেখতে পাচ্ছি, যেখানে আমরা প্রত্যেকটা কালারের সাথে কিছু এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। যেমন ব্ল্যাক কালার কি বোঝাচ্ছে? আনহ্যাপিনেস, এভিল। দেন হোয়াইট কালার হচ্ছে পিউরিটি, ইনোসেন্স। রেড হচ্ছে লাভ, এক্সাইটমেন্ট মিন করে। ব্লু হচ্ছে কালনেস, স্যাডনেস। গ্রিন হচ্ছে অ্যানভি। সো এইরকম প্রত্যেকটা কালারের নিজস্ব কিছু মিনিং আছে, নিজস্ব কিছু ভাষা আছে। মুখ দিয়ে কথা বলতে পারা মানেই কিন্তু যে তা না যে আমি সব বুঝাতে পারছি। আমরা অনেক সময় মুখ দিয়ে কথা না বলেও অনেক কিছু বুঝাতে পারি, যেটা হয়তো মুখ দিয়ে বললে বুঝাতে পারতাম না। সো এইরকমভাবে প্রত্যেকটা কালারের কিছু নিজস্ব ভাষা আছে, কিছু নিজস্ব এক্সপ্রেশন আছে, যেগুলো আমরা তাদের কালার দেখে বুঝতে পারি। সো আপনারা এখন থেকে যেই কালারই ডিজাইন করার জন্য চুজ করবেন, অবশ্যই সেই কালারটা চুজ করার আগে আপনারা প্রত্যেকটা কালারের সাইকোলজিক্যাল কিছু টার্মস দেখে আসবেন, যে কোন কালার কীভাবে কাজ করে সাইকোলজিক্যালি। সো আমরা এখানে একটা সাইকোলজিক্যাল মানে কালারের উপর যে সাইকোলজিক্যাল চার্ট, সেই চার্ট দেখতে পাচ্ছি, যেখানে প্রত্যেকটা কালারের ইনার মিনিংগুলো আমরা দেখতে পাবো। লাইক পিঙ্ক, এ কালমিং অ্যান্ড ওয়ার্ম কালার দ্যাট ইভোকস লাভ অ্যান্ড রোম্যান্স। Pink is clean and feminine color. Then যদি red পড়ি, evokes strong emotions like passion or intensity. Encourage, appetite, symbolizes love and danger. So এইভাবে করে প্রত্যেকটা কালারের কিছু ইনার মিনিং এখানে দেয়া আছে, যেগুলো পড়লে আপনি প্রত্যেকটা কালারের ভেতরের অর্থগুলো বুঝতে পারবেন, সো দ্যাট আপনি যখন ডিজাইন করতে যাবেন আপনার জন্য চুজ করা খুবই ইজি হবে যে আপনি কোন কালারটা দিয়ে ডিজাইন করবেন। দেন আপনি যখন এই সাইকোলজিক্যাল ইস্যুটা জানতে পারলেন, দেন আপনি তখন ডিসাইড করবেন যে আমি এই কালারটা ইউজ করব। দেন ওই কালারটার আপনি
কালার রুলস মেনটেন করে দেন আপনি আপনার মতো করে একটা বেস্ট কালার বানিয়ে নেবেন বা কালার প্যালেট তৈরি করে ফেলবেন, দেন ওই কালারই আপনি ইউজ করবেন। লাইক আপনি এখন রেড কালারটা মনে করছেন যে আপনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে রেড কালারটা চুজ করতে হবে। সো আপনি কিন্তু কালার সেট করে ফেললেন রেড, দেন আপনি রেড কালারের যে বিভিন্ন ভার্সন আমাদের ছিল টিন্ট, টোন, শেড ইউজ করে আমরা যেই ভার্সনগুলো জেনারেট করতাম, লাইক হাই স্যাচুরেটেড কালার, লো স্যাচুরেটেড কালার, সো ওই কালারগুলোর মধ্যে থেকে আপনি কালার চুজ করতে পারবেন। সো এইভাবে করে আপনাকে কালার চুজ করতে হবে। অ্যান্ড যারা এই টিন্ট, টোন, শেড বা কালার হুইল এইসব ব্যাপারগুলো এখনও জানেন না, তারা আগে আমার মানে ফার্স্টের দিকে লেসনগুলো দেখে আসেন, কালার নিয়ে যে লেসন ছিল আমাদের। সো ওই লেসনগুলো দেখে ফেললে আপনাদের জন্য এই জিনিসটা বুঝতে আরও ইজি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের সাইকোলজি অফ কালার। আমি এই পিডিএফ অ্যান্ড তার সাথে আরেকটা কালার সাইকোলজি নিয়ে পিডিএফ, সো দুইটা পিডিএফ আমি আপনাদেরকে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে দিয়ে দিব, সো দ্যাট আপনারা ডিজাইন করার আগে যেন সেই পিডিএফটা ওপেন করে দেখতে পারেন অ্যান্ড আপনাদের জন্য যেন কালারটা ডিসাইড করতে ইজি হয়। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ম অ্যান্ড কুল কালার্স। আমরা কালার হুইলটা, এই কালার হুইলের সাথে আমরা সবাই পরিচিত, যারা আগে লেসনগুলো দেখেছি তারা অবশ্যই পরিচিত। সো এই কালার হুইলকে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমরা দুই রকমের কালার পাই, একটা হচ্ছে ওয়ার্ম কালার আর একটা হচ্ছে কুল কালার। ওয়ার্ম কালারগুলো কী কী আমরা দেখতে পাচ্ছি এখানে, আমার বাম দিকে যতগুলো কালার আছে এগুলো হচ্ছে ওয়ার্ম কালার। অ্যান্ড ওয়ার্ম কালারের কাজ হচ্ছে মানে কোনো কিছু কমফোর্টেবল ফিল করানো, হ্যাপিনেস ফিল করানো, প্লেফুলনেস ফিল করানো। সো আপনি যখন এই জিনিসগুলোকে আপনার ডিজাইনের মাধ্যমে ফিল করাতে চাবেন মানুষকে, তখন আপনি এই ওয়ার্ম কালারগুলো ইউজ করবেন। অ্যান্ড আমরা আরেকটা দেখতে পাচ্ছি হচ্ছে কুল কালার, যেগুলো হচ্ছে আমাদের ডান দিকে। সো এই কালারগুলোর সাথেও আমরা সবাই পরিচিত। সো এই কুল কালার্সের কাজগুলো কি, কার্ভনেস আনা ডিজাইনে, সুথিং আনা, রিফ্রেশমেন্ট আনা, রিফ্রেশমেন্ট রিলেটেড সামথিং কিছু ক্রিয়েট করা, কিছু প্রেজেন্ট করা। সো ওয়ার্ম কালার অ্যান্ড কুল কালার জিনিসটা আপনারা সবাই বুঝেছেন আশা করছি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমরা যারা মোবাইল ইউজ করি, আমরা মোবাইলে যে সকল অ্যাপসগুলো দেখি সেই অ্যাপসগুলো কিন্তু ম্যাক্সিমামই কুল কালার দিয়ে করা। সো এটা হচ্ছে আমাদের আজকের কালার সাইকোলজি নিয়ে ক্লাস। সো এইখানে আমরা আরেকটা শিট দেখতে পাচ্ছি কালার সাইকোলজির, যেখানে ওয়ার্ম অ্যান্ড কুল কালার সিলেক্ট করে কিছু লোগো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই যে লোগোগুলো আমরা দেখছি, এই লোগোগুলো কিন্তু সবই আপনার মানে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড মানে সব থেকে বেস্ট কিছু কোম্পানির লোগো। আরও অনেক লোগো আছে এখানে, হয়তো মানে তাদের মধ্যে থেকে কয়েকটা লোগো নেওয়া হয়েছে, বাট এইখানে যে লোগোগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেস্ট লোগো। অ্যান্ড এই বেস্ট লোগোগুলো কিন্তু অবশ্যই বেস্ট কিছু কালার ইউজ করা হয়েছে। অ্যান্ড সেই কালারের প্রত্যেকটা কালারের পেছনে কিন্তু কিছু সাইকোলজিক্যাল রিজন ছিল। যেমন আমি যদি ইউটিউবের কালারটা দেখি, এটা হচ্ছে রেড, কোকাকোলা, ভোডাফোন, ক্যানন, দেন কোটাক। সো এই সকল কোম্পানিগুলোর লোগোর কালার হচ্ছে রেড। আরও অনেক এরকম ভালো ভালো কোম্পানি থাকতে পারে যেগুলো কালার রেড। সো রেড কালার মিনিংটা কি, এক্সাইটমেন্ট, ইউথফুল, বোল্ড। সো এইভাবে করে প্রত্যেকটা কালারের পেছনে কিন্তু কিছু নিজস্ব রিজন আছে। অ্যান্ড সেই রিজনটা, সেই সাইকোলজিটা তারা ব্যালেন্স করার জন্য, তার টার্গেটেড পিপলদের কাছে পৌঁছানোর জন্যই কিন্তু তারা এই কালারগুলো ইউজ করেছে। অ্যান্ড এই কালারগুলো কিন্তু তারা খুবই ভেবে চিন্তে, ঠান্ডা মাথায় চিন্তা করে ডিসাইড করছে যে কোন কালারটা তারা ইউজ করবে। সো এইভাবে করে আপনাদেরকেও ডিজাইন করতে গেলে আপনাদেরকেও এইভাবে কালার চুজ করতে হবে। সো আমি যেই কালার পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, দ্যাট মিনস সাইকোলজিক্যাল পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সো ওই সাইকোলজি পিডিএফ থেকে আপনি ইজিলি কালার চুজ করতে পারবেন। আপনি দেখতে পারবেন যে হ্যাঁ কোন কালারটা কী মিনিং বহন করে। সো ওই মিনিং আপনি আপনার রিকোয়ারমেন্টের সাথে কানেক্ট করে দেন আপনি ওইখান থেকে কালার চুজ করতে পারবেন। তারপর আপনার কাজ হবে যে ওই কালারটাকে ওইভাবে ভালো লাগতেছে নাকি সেটাকে আপনি হাই স্যাচুরেটেড করবেন বা লো স্যাচুরেটেড করবেন। তো কীভাবে ভালো লাগে দেন সেটা ডিপেন্ড করবে তখন আপনার কাজ করার উপর। অ্যান্ড অবভিয়াসলি কালার রুলস ফলো করে কাজ করবেন অ্যান্ড কালার সাইকোলজি ফলো করে কাজ করবেন, তাহলে দেখবেন ডেফিনেটলি আপনার ডিজাইনের আউটলুকটা খুবই আউটস্ট্যান্ডিং হবে, প্রফেশনাল হবে অ্যান্ড মানুষ সেটা লাইক করবে। সো তাহলে আমরা আজকে আমাদের লেসনটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, অ্যান্ড ধন্যবাদ সবাইকে।